আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রমাদান কারীম অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই সিনবাদ, কো-স্পন্সর ইসলাম ব্যাংক, আল রাফা ইসলাম ব্যাংক, পূব আলী ব্যাংক ও ঢাকা রিসোর্টের সৌজন্যে। দর্শক, সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার অবতারণা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় ইম্প্যাক্ট অন রমাদান। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন সম্মানিত দুজন ইসলামিক স্কলার। প্রথমে রয়েছেন ডক্টর রিয়াজ বিন সাঈদ, পরিচালক সেন্টার ফর ইসলামিক রিসার্চ ডেভেলপমেন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এবং রয়েছেন ব্যারিস্টার সৈয়দ ইমরান হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা প্রথমেই ডক্টর রিয়াজ বিন সাঈদ, আপনার কাছে আসব যে রমাদান আমাদের হিউম্যান লাইফে কি ইম্প্যাক্ট করে থাকে, ইম্প্যাক্ট প্রতিফলন করে থাকে, ব্যাপারে যদি বলতেন। মোহতারাম, ধন্যবাদ। অত্যন্ত চমৎকার একটি বিষয় অবতারণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন তার একমাত্র ইবাদত করার জন্য। যেমন তিনি কোরআনে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো তারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সেই ইবাদতের প্রসেসগুলোকে আপনি আল্লাহ রাব্বুল আমাকে বলে দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন। তার অন্যতম একটি হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তো আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য জাতির মতো আমাদের এই মুমিন জাতিদের উপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের উপর রোজা ফরজ করেছেন। এবং উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তো এই কোরআনের এই দুই আয়াত থেকে আমরা যেটা পাই সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যেভাবে সৃষ্টি করেছেন এবং এই মানুষ সুন্দরভাবে যাতে পরিচালিত হতে পারে, তার ইবাদত সঠিকভাবে করতে পারে, তার জন্য তিনি 5টি ইবাদত ফরজ করেছেন। তার অন্যতম হচ্ছে রমাদান। সুতরাং এই রমাদান যদি আমরা ঠিকমতো তার আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে বলেছেন এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে পথ বাতলিয়ে দিয়েছেন, তিনি তার নিজের জীবনে যেভাবে প্র্যাকটিস করেছেন সেটাকে যদি আমরা ফলো করতে পারি, তাহলেই দেখা যাবে আমাদের একজন মুমিন জীবনের টোটাল জীবনটাই একটি কমপ্লিট কোড অফ লাইফের দিকে চলে যাবে এবং ধাবিত হবে। সেই রমজান যখন পেল, এই রমজানের উসিলায় সে অনেক ধরনের পরিবর্তন তার মধ্যে নিয়ে আসলো এবং সে শপথ করলো এই রমাদান থেকে সে মানে তার জীবনের এই পিছনের ভুল ত্রুটিগুলো বাদ দিয়ে এখন থেকে সে শুধরিয়ে নেবে এবং এখন থেকে সেই এই ভালো আমলগুলো কন্টিনিউ করবে। যেমন অনেক মানুষকে দেখেছি রমাদানে সে দাড়ি রাখা নিয়ত করেছে, অনেক মানুষকে দেখেছি সে বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করেছে এই রমজান উপলক্ষে এবং সে মনে করেছে যে না, আমি 1 মাস যেহেতু পেরেছি, আমি সারা জীবনই আল্লাহ পাকের গাইডলাইন তাকে ফলো করার একটা উদ্বুদ্ধ করেছে এবং সে পরিবেশ এবং প্লাস সে যে না খেয়ে থাকা, যে দরিদ্র যে না খেয়ে থাকার যে কষ্টটা, এটা অনুভব হলে পরে তার মধ্যে একটি সহমর্মিতা তৈরি হয়েছে। সমাজের মধ্যে দরিদ্র শ্রেণী গোষ্ঠীর প্রতি আমাদের আসলে ফিলিংস কিন্তু কাজ করে না, কিন্তু যখন এই রোজার মাসটি আমরা দিনের বেলা না খেয়ে রোজা রাখি, তখন বুঝতে পারি আসলে দিনে না খেয়ে থাকার লাইফ প্র্যাকটিস হচ্ছে এবং কষ্টটা আমরা টের পাই। তাতে করে দেখা যাচ্ছে এই দরিদ্র শ্রেণীর প্রতি মহব্বত আমাদের তৈরি হয়। এবং এই রমাদান মাসেই কিন্তু আমাদের জাকাত প্রদানের কথাটা আল্লাহ বলেন বেশি বেশি বলেছেন। কেন? এই রমাদানে আমরা দান করলে তো বেশি সওয়াব পাবো, এটা একটা উদ্দেশ্য। তেমনিভাবে এই দরিদ্র শ্রেণীর মানুষগুলোও যাতে সুন্দর মতো রমাদানের আদায় করতে পারে রোজাগুলোকে, সেক্ষেত্রে আমাদের যে জাকাত ফরজ যাদের হয়েছে সেই জাকাতটা ওই রমাদানে দিয়ে দেয়া এবং প্রয়োজনে রমাদানের শুরুতেই যদি দিয়ে ফেলা যায়, তাহলে দেখা যাবে যে এই মানুষগুলো তার এই জাকাতের যে মাধ্যমে যে টাকা পয়সা পেলো বা খাবার পেলো, এটা দিয়ে তার রোজা সুন্দর মতো পরিপালন করতে পারে। আপনি চমৎকার করে বলছিলেন। মোহতারাম ব্যারিস্টার সাহেব, আপনার কাছে আমরা ফিরবো। আপনি তো ইউএসএ অর্থাৎ ইউকেতে লেখাপড়া করেছেন, তো আপনি দেখেছেন ওখানে যারা বিশেষ করে এখন তো ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে, মুসলমানদের ইসলামের কিন্তু ব্যাপক প্রসারতা এবং দাওয়া ছড়িয়ে পড়ছে। তো ওখানে যারা মুসলমান রয়েছে ওদের ব্যক্তি জীবনে রমাদান কি ইম্প্যাক্ট ফেলছে? আসলে শুরু থেকেই রমাদান মুসলমানরা খুব সিনসিয়ারলি পালন করে। আমরা যদি 1492 সালে যখন আন্দালুসের পতন হলো, ইসাবেলা এবং রাজা ফার্ডিন্যান্ড যখন মুসলমানদেরকে সেখান থেকে বিতাড়িত করলেন, তখন কিন্তু প্রকাশ্যে ইসলাম ধর্ম পালন করা নিষেধ ছিল। তো তখনও যারা মুসলমান ওই স্পেনে ছিল, পর্তুগালে ছিল, তারা খুব সাবধানতার সাথে রমাদান পালন করত এবং দেখা যেত তারা বিভিন্ন বাহানায় চাঁদ দেখতে যেত এবং সেহরির সময় যেহেতু মনিটরিং করা হতো যে কারা ওঠে, তারা রাতের খাবার খেত আর সেহরি করতো না, আবার ইফতারির সময় তারা খাবার খেত না। দেখা যেত অনেক রাত করে খেত, কারণ ধরা পড়লেই তাদেরকে বিভিন্ন রকম টর্চার করা হতো, যেটা বর্তমানে উইঘুরেও হচ্ছে, যেটা এই রাশিয়াতেও একসময় হয়েছে। তারপরও রমাদানের সাথে মুসলমানদের সম্পর্কটা অবিচ্ছেদ্য। আর আপনি যে পার্সপেক্টিভ থেকে প্রশ্ন করছেন যে এটা আসলে
দুইটাই পার্সপেক্টিভ আছে। একটা হচ্ছে যে যেহেতু বিদেশে যারা থাকে এবং সেটা মোস্টলি কুফারল্যান্ডের কথা বলছি আমি, যেখানে ইসলামের সেই নির্যাসটা নেই, সেইখানে মুসলমানরা সেটাকে পুনর্জীবিত করার জন্য আরও বেশি পার্টিসিপেট করে। মাত্র আপনি চমৎকার করে বলছিলেন, এখান থেকে আপনার কাছে ফিরবো। দর্শক, আয়োজনের পর্যায়ে সময় একটু বিরতি নেওয়ার, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। আর আপনারা দেখছেন রমাদান কারীম, পাওয়ার্ড বাই সিনবাদ, কো স্পন্সর ইসলাম ব্যাংক, আল রাফা ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক ও ঢাকা রিসোর্টের সৌজন্যে। তো মোহতারাম, আপনি যে বিষয়ে বলতেছিলেন যে তাদের ওয়েস্টার্ন যে মুসলমানদের যে লাইফ লিড যেভাবে করে আর কি, জি, যেটা বলছিলাম যে ওখানে দেখা যাচ্ছে যে মুসলমানরা তাদের এই ট্রেডিশনকে ধরে রাখার জন্য রমাদানকে আরও সুন্দরভাবে পালন করার চেষ্টা করে। সেখানে ইফতার, সেখানে কোরআনের দার্স, সেখানে হালাকা, সেখানে তারাউই, কিয়ামুল লাইল অনেক বেশি বেশি হয়, যেটা খুবই ভালো লাগে। আর ওখানে একটা জিনিস বেশিরভাগ জায়গায় আমি দেখেছি যে তারাউই পড়ার গতি বাংলাদেশের চেয়ে কম্পারেটিভলি তারা আস্তে পড়ে এবং কিয়ামুল লাইলটা খুব বেশি হয়। অন দি আদার সাইড আরেকটা জিনিস হয় যে রামাদানের একটা সেক্টর আবার তারা রামাদানের ফিলটাই পায় না। তারা রামাদান কিভাবে পালন করছে, তারা কোনো সরকারি ছুটি পায় না, তারা তারাবি পায় না, মসজিদ পায় না। সো ওই কষ্ট নিয়েও তারা রমাদান করছে। সেদিক থেকে আমরা বাংলাদেশে আছি, আল্লাহর কাছে লাখো শুকরিয়া করা উচিত। আপনি চমৎকার করে বলছিলেন। আমরা শায়েখ আপনার কাছে সর্বশেষে আমরা আসবো যে রমাদানের যে ইমপ্যাক্ট আমাদের ব্যক্তি জীবনে পড়তে পারে এবং কীভাবে এটা আমাদের আজকের যে জীবন ব্যবস্থা এটা কীভাবে আরও পরিবর্তন করতে পারি, রমাদানকে আমরা আমাদের জীবন পরিবর্তনের একটি পরিপূর্ণ একটা রুটিন হিসাবে কীভাবে এটাকে আমরা কার্যকরী করতে পারি। ধন্যবাদ। চমৎকার একটি বিষয়, সেটি হচ্ছে যে আমরা রমাদানকে আল্লাহ কেন আমাদের উপরে ফরজ করলেন। যেহেতু আমরা বাকি 11টি মাস আমরা অন্যান্য ইবাদতগুলো করি, কিন্তু রমাদানের যে ইম্প্যাক্ট মানে লাগাতার একটি মাস রমজান মানে সিয়াম পালন করার কারণে একটা মানুষের মধ্যে যে আমূল পরিবর্তন হয়, এই মাসটাকে আল্লাহ বলে এই জন্যই রেখেছেন, দিস ইজ দ্য মান্থ অফ টার্নিং। তো এই জন্য আমরা মনে করি যে রমাদানের এই তাৎপর্য বা ফজিলতটা এত বেশি যে একজন মানুষ যদি মানে ইমানা ও হেতেসাব গুফের আল্লাহ তাকদ্দম জাম্বি বলা হয়েছে যে ব্যক্তি হেতেসাব এবং মানে নিয়তে যে রোজাটা রাখবে তাহলে তার পিছনে সকল গুনাহ মাফ করা হবে। এই জন্য আমি মনে করি যে রমজানকে আমাদের মানে হোলিস্টিক অ্যাপ্রোচ দিয়ে দেখতে হবে। দ্যাট মিনস আমাকে ইফতার মানে সাহারি থেকে শুরু করে ইফতার পর্যন্ত এবং আমার সেখানে তারাবি এবং কিয়ামুল লাইলের কথা যেমন বলছিলেন, তো এইভাবে টোটাল মানে কমপ্লিট যদি আমরা দেখি, হোলিস্টিক অ্যাপ্রোচে যদি দেখি, তাহলে দেখা যাবে যে মানে আমার 24টি ঘন্টাই কিন্তু আমার ইবাদতের মধ্যে চলে আসতেছে। এই জন্য আমরা মনে করি এইভাবে যদি সেই ইবাদতটা আমরা ধরে রাখতে পারি, ইভেন অনেককে আমরা দেখেছি রমাদান মাসের এই যে সেহরির ওঠার আগের মুহূর্তে সে উঠে অনেকেই তাহাজ্জুদ পড়ে, এই অভ্যাসটা কিন্তু পরবর্তী সে কন্টিনিউ করতে পারে এবং এটা সম্ভব। এই জন্য আমি মনে করি রমাদানের কারণে একটি মানুষের আমূল পরিবর্তন সম্ভব এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বারবার বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যাতে আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। শুধু আমি মনে করি এই রমজানটি হচ্ছে মানুষকে মুত্তাকি হওয়ার জন্য চমৎকার একটি টাইম, চমৎকার একটি সুযোগ। আমরা মনে করি যে একজন মুমিন সেই সুযোগটা বেস্ট প্র্যাকটিস সেশন ইয়েস, এই জন্য আমি মনে করি যে এই মুত্তাকি হওয়ার জন্য চমৎকার এবং সুবর্ণ সুযোগ হচ্ছে রমাদান মাস। এই জন্য আমরা যদি কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ আমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হব ইনশাআল্লাহ। আপনি চমৎকার করে বলছিলেন। আপনাদের উভয়কে আমাদের স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, রমাদানকে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি আমরা এটাকে গাইডলাইন হিসাবে আমরা ফলো করতে পারি তাহলে আমাদের সফলতা আসবে, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।